সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কুয়াকাটা সমুদ্র সৈকতের কিছু অপূর্ব দৃশ্য। দর্শক, আমাদের কুয়াকাটাতে বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যটকের চাপ একটু বেশিই থাকে। এক্ষেত্রে আজকে বৃহস্পতিবার পর্যটক নাই বললেই চলে। কারণ কি জানেন আপনারা? কারণ হচ্ছে লাগাতার ৪-৫ দিন ধরে বৃষ্টি চলছে। এক্ষেত্রে পর্যটক খুবই কম। আজকে মোটামুটি শান্ত আছে আকাশ। আমরা মোটামুটি গেস্টের চাপ দেখতে পাচ্ছি। তো দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমাদের কুয়াকাটায় কি পরিমাণে পর্যটক আছে এখন বর্তমানে। তো দেখতে থাকুন আপনারা। আজকে সাগরে উতাল ঢেউ। এখন বর্তমানে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ ঢেউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চড়ায় তারা এখন বর্তমানে ঘোড়ার পিঠে চড়ে বসে আছে, কোনো গেস্টের চাপ নেই বলে। আর যে পর্যটক আমাদের কুয়াকাটায় আছে তারা সবাই সাগরে ডুবাডুবি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমাদের সাগরকন্যা কুয়াকাটার অবস্থা দেখানোর চেষ্টা করছি। যেই কুয়াকাটা সবসময় পর্যটকে ভরা থাকে সেই কুয়াকাটা দেখুন গেস্টের হাহাকার লেগে গেছে। আর মাত্র ১-১.৫ মাস পর এখানে হাঁটার জায়গা পাবেন না আপনারা। কিন্তু এখন সেই জায়গাগুলোই দেখেন যে একেবারে ফাঁকা পড়ে রয়েছে, কোনো লোকজন নাই বললেই চলে। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটার অবস্থা কিরকম কি। তো এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কুয়াকাটার পশ্চিম পাড়। আর কিছু পর্যটক ডুবাচ্ছে, দেখতেই পারছেন আপনারা। কিছুদিন আগের একটি ঘটনা বলি আপনাদের। এরকম পর্যটক ডুবাতে ডুবাতে হঠাৎ করে একজন নিখোঁজ হয়ে যায়। তো তাদেরকে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা খোঁজার পর তাকে পাওয়া যায় মৃত্যু অবস্থায়। এটা খুবই কষ্টকর একটি বিষয়। আমরা যে সময় দেখেছি আমাদের সবার চোখের পানি ধরে রাখতে পারিনি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে ছেলেটি এবং ছেলের একটি ফ্রেন্ড ঘুরতে আসে কুয়াকাটা। কুয়াকাটা ঘুরতে এসে তারা গোসল করতে নামে সাগরে। সাগরে গোসল করতে তারা ২ জন নামলে স্রোতের টানে ছেলেটিকে নিয়ে যায় এবং তাকে খোঁজাখুঁজির পর রেস্কিউ টিম এসে খোঁজে। তারপর ক্যামেরাম্যান, সবাই আমরা স্থানীয় সব লোকেরা খুঁজে তাকে পাওয়া যায়নি। তো দীর্ঘ ৫ ঘন্টা খোঁজার পর শেষ পর্যায়ে একটি ক্যামেরাম্যানের পায়ে বাজে ওই ছেলেটির মরাদেহ। তখন সে চিৎকার করে উঠলে সবাই আমরা এক জায়গায় জড়ো হয়ে তখন ওই ছেলেটিকে উদ্ধার করতে সক্ষম হই। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, নিজের সেফটি নিজে বজায় নিয়ে সাগরে নামবেন। আপনারা একটি কথাই মনে রাখবেন যে একটি ভুলই হচ্ছে সারা জীবনের কান্না। কথাটা যদি সারা জীবন মনে রাখতে পারেন তাহলে হয়তোবা কখনো আপনারা বিপদে পড়বেন না। তো আপনাদের সাথে আর বেশিক্ষণ থাকবো না। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা সবাই নিজের যত্ন নেবেন এবং বাবা-মার সেবা করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমার এই চ্যানেলটিকে সবাই